হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর পায়েলের পৃথিবীতে সবাইকে আরও একবার অনেক স্বাগত। যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, সাপোর্ট করছেন, সাবস্ক্রাইব করছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা শুধু দেখেন আমাকে ওয়াচ করার জন্য, কোনো কমেন্টও করেন না, লাইকও করেন না, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। আজকে হচ্ছে 12 জুন, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আমার জামাই ষষ্ঠী আমার বড়দির বাড়িতে হয় প্রতিবার বিয়ের প্রথম থেকে, আর আমি আর নিলয় যেতাম। ঠিক আছে, আজকে আরও একটু আনন্দ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই যে তোমাদের ঐক্য সোনা এই যে আমার কোলে বসে আছে, ও অ্যাকচুয়ালি দুধু খাচ্ছিল। ও এই যে ঘরটা, তারা মায়ের ঘরটা, যারা আমার ভিডিও দেখো তারা জানো যে সকালবেলা আমি প্রেগনেন্সির টাইমেও এখানে এসেই বসতাম। তো ওর এই হ্যাবিটটা গ্রো করেছে, সকালবেলা কিছুতেই বেডরুমে থাকবে না, ও এখানে এসে বসবে, বা এখানে নিয়ে আসতে হবে ওর বাবাকে, নাহলে আমাকে, নাহলে ওর ঠাম্মিকে আনতে হবে। ঠিক আছে, তো ও এই দুধু খাচ্ছিল, একটু ঘুমোলো, একটু বাবার সাথে খেললো। তো আমরা আজকে যাচ্ছি বড় দিদির বাড়িতে, জামাই ষষ্ঠী নিমন্ত্রণ। আমি যাচ্ছি, নিলয় যাচ্ছে, ঐক্য যাচ্ছে, আর যাচ্ছে আমার শাশুড়ি মা। তো সবাই মিলে বেরিয়ে পড়বো। এখন বাজে 11:15, কিন্তু না, 11:15টায় আমি উঠিনি, আমার ভোর কিন্তু 6টাতেই হয়েছে। তারপরে একটু শুয়েছিলাম, ঐক্য যখন একটু ঘুমোলো, তারপরে আবার উঠে গেলাম। এই হলো ব্যাপার। তো আর আজকে তো জামাই ষষ্ঠী, সবাই খুব আনন্দ করবে, আশা করি সবার ব্লগ দেবে, যার যারটা আমার পক্ষে সম্ভব আমি দেখব, কারণ ছোটো বাচ্চা নিয়ে সবসময় এখন ব্লগ দেখতে পারি না, ইচ্ছা থাকলেও হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে খুব আনন্দ করো সবাই, আমিও আনন্দ করব, যেটুকু পারবো আনন্দের মুহূর্তগুলোকে ক্যাপচার করব তোমাদের জন্য। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো, কারণ এখন অর্ধেকটা লাগেজ প্যাক হয়েছে, আর কিছু বাকি আছে। ওই যে জলের বোতল টোতল, এগুলো ফ্লাক্স টাক্স, এগুলো জানোই, যাদের বেবি আছে একটা আলাদাই প্যাকিং করতে হয়। তো চলো দেরি না করে বেরিয়ে পড়া যাক, মানে কাজে লেগে পড়া যাক। কালকে হাফ গুছিয়েছি, আজকে হাফ গোছাতে হবে, 12টার মধ্যে বেরোতে হবে, কারণ জামাই ষষ্ঠী তো সকালেই হয়। দিদিভাই খুব আনন্দিত, কারণ আমি জামাই ষষ্ঠীতে যাব, মানে বুধবার আজকে যাচ্ছি, 2 দিন থাকবো, মানে প্রায় 1.5 বছর পরে বড়দির বাড়ি যাচ্ছি, থাকবো, খুব মজা। ঐক্য থাকবে আমার সাথে। ওর বাবার একটু মনটা খারাপ যে আমি থাকবো না, বিশেষ করে ঐক্য থাকবে না, এই জন্য। তো চলো সঙ্গে থাকো। এই দেখো কতগুলো ব্যাগ নিয়েছি। আমরা এখন যাচ্ছি, এই বাবার হাতে হাজার ঠান্ডি বদলাও। আমরা ওলাতে করে যাচ্ছি, নীলয় চলে গেছে বাইকে, আমি মা আর ঐক্য ওলায়। মা আছে, এই যে মা ঐক্যকে কোলে নিয়ে আছে। তোমরা অনেকেই দেখতে চাও, এই জন্যই দেখালাম। মা হাই করে দাও একটা। হাই। মা কানাডা থেকে ঘুরে এসছে, নাতনি হয়েছে, মা খুব খুশি। এবার এখানে এসে আবার নাতনি হয়েছে, মা আরও খুশি। সব খুশি মিলে মা এখন একদম ভরপুর ব্যাপার। এখন আমরা যাচ্ছি, প্রচণ্ড রোদ। নীলয় চলে আছে বাইকে। শুকিয়ে গেছে, এটাকে একটু বাজিয়ে দিয়ে আমি না করছি। আরে হয়েছে, রাখো না, একবার দিলেই হয়। তাড়াতাড়ি করো না।
এই তো হয়ে গেছে এই কে রে এই সোনা বাবা কাঁদে না সোনা বাবা আমার বাবা ছোট্ট বাবা এই যে হয়ে গেছে আমাকে করে না তারপরে গিফট দিস আমাকে করে নিলে ফ্যানটা চালা এই যে বাবা হয়ে গেছে কাঁদছে তো কে জানে ও ঠিক আছে যা না না যেটুকু হয়েছে অনেক হয়েছে আশিস দিয়ে দাও ওই আশিস চলে যাচ্ছি কি আর দেবে পারবি ঠিক আছে চলো নিজেরা সব নিজেরা এটা তোমাদের মা দিয়ে দাও তো হাতে ব্যাগ শুদ্ধ দিয়ে দাও ব্যাগ এটাও ব্যাগ শুদ্ধ নিয়ে নাও ঠিক আছে থ্যাংক ইউ এবার আমরা সরিয়ে দিই তার জন্য রিল্যাক্স হতে পারবে কাকিমা না ভালো কোয়ালিটি মিষ্টি হলে সত্যিকার বলতে খাওয়া খেতে রাজি আছি যদি বলা যে সব মিষ্টি খাই এই আশা নিয়ে কি পায় না বাবা না মায়ের শরীরটা সত্যি খারাপ ছিল আজকে সকালে কান্নাকাটি করছে দেখলাম উঠে আমি এবার ডাব আনতে ছুটেছি সত্যি আবার লস্যি নিয়ে পালিয়েছি কি করবো বল একটা ঠান্ডা সুগারের জম আমার কি তুমি জানো বলতে নেই আমি আমার ছেলে কোনোদিন বড়া পেয়েছো তুমি চিনি খেয়ে নিছো সব বীজটা কি করে খাবো ও বীজ বলছে বীজ খাচ্ছে উত্তম এটা বাড়াবাড়ি হচ্ছে না এই দোকানটা আছে বীজ খায় আরে এটা শুকিয়ে ডাস্ট করে ওর সুগার পালাবে দৌড়ে তোমার কি সুগার আছে তুমি চিবিয়ে খাচ্ছ যে আমি খাই খেয়ে নিচ্ছিলাম থাকা করছো তোমরা নিয়ে খেলাম না ইয়ে করো না তুমি বাজে কথা বলো না সব চিবিয়ে খেতে পারবে নিয়ে তারপর ডাস্ট করে খেতে হবে এমনিতে এটা যেগুলো কচি হয় সেগুলো খেয়ে নেওয়া যায় এগুলো একটুখানি আমাকেই পৌঁছে দিতে কেন বলো নরম করার জন্য আমি বাইরে কাজে বেরাতাম এক মাস পরে ভালো হয়েছে খুব উত্তম না পছন্দ হয়েছে তুমি কোনো জিনিস না দিলে আমার পছন্দ এমন দিন হয়েছে যেমন পছন্দ হয় না দিলে না দিলে দিলে তোমারটাই বেশি সেন্টেন্স রং সেন্টেন্স দারুণ হয়েছে সুন্দর কালার বা এটা উত্তম দেয় আমাদের তো ভিডিও করেছো করছি বাহ কি সুন্দর হলো এইটা আমার বাহ আমার ফেভারিট কালার মেরুন দারুণ কিন্তু এটা না একটু শীতে পড়তে হবে রে হ্যাঁ শীতে পড়তে হবে সাইজটা দেখে নি এক্সেল ডাবল প্রতিবার ডাবল এক্সেল দি ডাবল আমি পুরো ডুবে যাই কাকিমা এইবার লাকিলি আমাকে এক্সেল দেওয়া হয়েছে প্রতিবার আমার বোন আমাকে ডাবল এক্সেল দেয় আমি তাতে ডুবে যাই সাঁতার কাটি কিন্তু এবার খুব সুন্দর আর আমার ফেভারিট সব কালার দারুণ এটা ভালো খুব সুন্দর তোমাদের বাড়িতেই বনি করবো কোনো মুভমেন্ট নেই কেন এটা কাট ধরি আমার তিনটে ওটা মানে একটু ভালো পেলাম তাই নিয়েছিলাম দারুণ বাবা আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর জিন্স একটা আমি জিন্সের সাথে পরি আমি জিন্স তাই এর সাথে পরবো থ্যাংক ইউ সো মাচ
উত্তমদার একটা শোনো, একটা দুটো তিনটে এরা বড় কথা না, বড় কথা ভালোবেসে একটুখানি দিলেও অনেক। না তাহলে কি বলতে চাইছো, ও যে আমাকে ভালোবেসে তিনটে দেবার তার মানে এর মধ্যে ভালোবাসা নেই? 100 আছে। তাহলে ওর মানিটা কি দাঁড়ালো? বলছে যে উত্তমদার একটা। আরে আমি আর কি মারলাম। এই ব্যাগটা আমার বোন বলেছে, না, এটা আমাকে দিয়ে বোন বলেছে দিয়ে দিতে, আর আমি ওকে দিয়ে দিলাম। আমি শুধু গিফটগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? তো এবারে হচ্ছে আমি কি কি পেলাম। আমরা জামা শেষ আগে দেখাই আমার পুচকিটা। এটা খুলে দেখো, নাহলে বুঝতে পারবো। গিফট কিন্তু দেখানোর একটা মজা আলাদা আছে। জন্মদিন গিফটের প্যাকেট করার বেশি মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগে। বাবুর গিফট গুলো খুলবো, গিফট, হ্যাঁ গিফট ওপেন যখন হবে তখন একটা ভিডিও সুন্দর এটা হচ্ছে বাবু ঐক্যর গিফট, মানে বামা দিদিভাই বামা ডাকে গিফট, জামাই ষষ্ঠী। ভালো হয়েছে কাকিমা, খুব সুন্দর হয়েছে। কালারটা হোয়াইট তো খুব আইসুদি। হ্যাঁ পিঙ্ক পিঙ্ক পিচ কালার, পিঙ্ক নয় পিচ কালার। এটা পলা পরিয়ে নিয়ে যাবো। প্যান্টুটা দেখো কি সুন্দর। ও কিন্তু তোমার বাড়িতে নতুন করে এসেছে। হ্যাঁ আমি জানি জানি। তারপরে উপর বাবার দেখা যাবে, মা সবার লাস্ট। আমি ভিডিও করতে করতে হয়তো খাট থেকে পড়েও যেতে পারি, কোনো ঠিক নেই। এতটা কর্নারে এটা হচ্ছে ও নীলয়, মাস্টার্ড ইয়েলো কালার। ওটা ভালো লাগে, ওকে সব কালারই ভালো লাগে। এইটা আমি একটা সিরিয়ালে দেখেছিলাম, ওই বেটে ছেলেটাকে পড়তে, জানো? বুঝতে পেরেছো? তোমার সুরজিৎদার বন্ধু, সুরজিৎদার বন্ধু, শুভজিৎদার বন্ধু, ওকে দেখেছিলাম। আমি বুঝে গেছিলাম যে এই কালারটা আমি পছন্দ হয়েছিলাম। পরে ঠিক এটা আমার শাশুড়ি মা, এটা সব জামদানি। এই যে এটা ভেতরটা, এটা ভালো করে দেখাও একটু, নাহলে ভাঁজ করতে পারবো না। একটু একটা ফোল্ড না করলে দেখা যায় না। এটা হচ্ছে বডিটা আর এটা আঁচলটা। এটা ব্লাউজটা না এই কালারের বানাতে হবে না, স্কাই ব্লু কালারের বানালে যে যে কালারটা ভালো লাগবে। বানালে হবে না, আর আজে বাজে লোককে দিয়ে বানালেও হবে না। আমার কাছে যাবে ফলস পিকও কিন্তু দেবে না কাউকে, ভালো কালার দিতে হবে। না সেটা কলমকারীর সাহায্য হয় তাতে খুব ভালো লাগে। না না এর সঙ্গে কলমকারি যাবে না, এটাই চলে যাবে। এটা এক কালারের সুন্দর রয়্যাল কাপড়ের ব্লাউজ, রুবিয়া 2x2 ভালো লাগে। আর এটা হচ্ছে এটা জন্মদিনের, জন্মদিন নাই যে এখানে দিয়েছিস তোমার। আরে দিয়ে দিয়েছি। এটা একটা নাইটি, আমি পরে নেবো। এটা দেখাও আগে বন্ধুদের। পকেট আছে নাইটিটা, দেখো এটা কি বোতাম আছে। পকেটটা দেখো, খুঁজে পাও যদি তুমি। ভাল লেগেছে কালারটা। সালভারের পিস, হলুদ। কারণ আমি আমার যা এখন সেটা হচ্ছে কুর্তি টুর্তি দিলে একটু সমস্যা, একটু তুলে দেখা, নাহলে তো নামাতে হচ্ছে সমস্যা। এটা ওর না, হলুদ আমার খুব পছন্দের কালার। আর একটু বানিয়ে নিলে না সুবিধা লাগে, মানে নিজের মতো করে ডিজাইন দেওয়া যায়। এই হয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম শাড়ি দেবো কিনা, তখন ও বললো একদম দিবি না, পিস দিবি, আমি যখন ইচ্ছা বানিয়ে নেবো, কারণ আমি খুব রোগা হয়ে যাচ্ছি আস্তে আস্তে। সেই মানে মোটা সোহাগ পছন্দ না, সোহাগ মানে সবুজ হলুদ আর কালো। তাই এটা না, এই যে আমি লাল পরে এসেছি না ভালো। এই যে আমি দিদির দেওয়া নাইটিটা পরেছি, এটা আমাকে দিয়েছে। আর অন্য গিফট দেখালাম, নাইটি দামটা কেমন লাগছে আমাকে বলবেন। দিদি এখন খাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করছে, খাওয়ার অ্যারেঞ্জ চলছে। মেনুগুলো আমি একবার বলবো। ওকে, তো অনেকদিন পরে, প্রায় 1.5 বছর পরে এলাম দিদির বাড়িতে। তোমরা আগের বারের জামাই ষষ্ঠীর ভিডিওটাও দেখেছো। তো আজকে তো 3 জন মিলে এলাম, খুবই আনন্দ হচ্ছে। 4 জন এসছি। আর এটা আমি কিনেছিলাম শ্রীহরি থেকে। কেমন হয়েছে বলো তো ডিজাইনটা? করেছি, আজকেই উদ্বোধন করলাম আর কি। তো আজকে জামা ষষ্ঠীর মেনুটা বলে দিই। এটা হচ্ছে লোটে ফ্রাই,
হ্যাঁ, লোটে ফ্রাই, এটা হচ্ছে কাতলা কালিয়া, এটা হচ্ছে মাটন কাস্তা, এটা স্যালাড দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে মসুর ডাল, এটা হচ্ছে আমের চাটনি, আর এখানে হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ তো বললাম, এই আছে। হ্যাঁ, তো স্টাইলেই ঘুমাচ্ছে, এখন চা নিয়ে এসছে সব। এখন ঘুমোচ্ছে, ওদের উঠে মায়ের কোলে, আমার কোলে ঘুমোচ্ছে। বেশিটা নাও, বেশিটা নাও। এই তোমার ওটা আমি 40, তুমি কম সেকেন্ডে রেখেছিলে কেন? 30 সেকেন্ডে রেখেছিলে, 30 মিনিট, আমি 40 করি, সব থেকে বড় টাইম নেওয়া আছে। 40 মিনিট ঘন্টা আমরা খুশ করে দিলাম, আমার 30 মিনিট আমরা খুশ করে টুনটুন লাড্ডু সোনা জামা পরেছে বড় মামামের দেওয়া। হ্যাঁ, ঘুরতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। যাচ্ছি সাউথ সিটি, আমি, মা আর মিলা। এর সর্দি হয়ে এর অবস্থা খারাপ হয়ে গেছে, বড়দিও যাবে না, আর ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাবার কোলে যাচ্ছে, সাউথ সিটি যাচ্ছে, সাউথ সিটি থাকে মা, জানো? দেব দেব এখানে উত্তমদা ফটো তুলেছে একদম। হ্যাঁ, ওই সিটি ওই ওপরে থাকে, এখানে মাঝে মাঝে স্টুডিওতে আসে। হ্যাঁ, এখন চলেছি সাউথ সিটি। হ্যাঁ, প্রয়োজনীয়। না না, এখানে স্টুডিও আছে না, রুকুনি, আমি জানি না। না, এসব আমি কি করে জানবো, ওদের বিয়ে হয়ে গেছে মনে হয়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সাউথ সিটি, 4 জন মিলে। দিদিদাদাকে বলেছিলাম, কিন্তু ওদের খুব টায়ার্ড, শরীরটা ভালো না, তাই আসছি। আমরাই যাচ্ছি। আমি এই ড্রেসটা পরে নিয়েছি, এটা গাউন টাইপের। এই যে মায়ের এই ড্রেসটা আমি মাকে দিয়েছি। হ্যাঁ, মাকে আমি জামাই ষষ্ঠীতে এই সালোয়ারটা আর কি যেটা করেছে সেটা দিয়েছি। চলো আমরা আস্তে আস্তে যাই। আর ঐক্যর একটা প্যারাম্বুলেটার দেখতে যাচ্ছি, ওই লিটল শপ আছে না সাউথ সিটি, ওইখানেই যাচ্ছি। দেখা যাক কত দূর কী, কারণ কোলে কোলে যেই নিক একটু সমস্যা হচ্ছে, প্যারাম্বুলেটার থাকলে কি সুবিধা। তো আজকের এই জামাই ষষ্ঠীর ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, আমি কিন্তু আজকে একদমই শাড়ি পরিনি, প্রথমে কুর্তি আর এখন লং পরেছি। চলো, নতুন জামাই ষষ্ঠীর টি শার্টটা পরে নিয়েছে, আমার ছেলেও পরে নিয়েছে। ঢুকলাম সাউথ সিটিতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছে সবাই। লিটল শপে যাচ্ছি, ঐক্যর এই দেখতে, এই যে হ্যাঁ মুখ ঢেকে বসে আছে, তো মুখ ঢেকে বসে আছে, কাউকে দেখাবে না। এই যে আমরা এসে গেছি লিটল শপে। নতুন প্যারাম্বুলেটার ঐক্যর। কাউকে জিজ্ঞেস করতে হবে। এই যে ঐক্যবাবুর নতুন প্যারাম্বুলেটার। কোথায় জানে, এখানে চেঞ্জিং রুম, এটা কি হসপিটাল থাকে? ঠিক আছে, চলো। তো এই ওর
লিটিল শপ থেকে ওর প্যারাম্বুলেটারটা কিনলাম, ভালোই হলো। জামাই ষষ্ঠীতে ওর একটা নতুন গিফট, আর চলতেও সুবিধা আর কি, নিয়ে যাচ্ছি। সামনে দিয়ে টানার জন্য আছে। হ্যাঁ, এখন বাবা প্যারাম্বুলেটার নিয়ে এক্সপেরিমেন্ট করছে। এটা আবার পা রাখার জন্য, এই যে পা রাখার জন্য, পাটা নিচুও করতে পারবে, ঠিক আছে। আমার খালি হচ্ছে না। এইটা আবার এই যে বসার জন্য আছে, মানে যদি বসতে চায় একটা বসবে, ঠিক আছে। হ্যাঁ, না সবটা যদি অর্ধেক লাগে তাহলে একদূর। কোনটা? এটা দেখার জন্য বাচ্চা পুরো বন্ধ করার জন্য। আবার আছে সামনে এটা আবার তুলে দেওয়া যায় তখন খাওয়ার সময় যদি চাইলে। তো এখন বাজে রাত কটারে দিয়ে 11:30, আর ঐক্যকে দেখা যাচ্ছে। এই যে ঐক্য বড় মামামের কোলে শুয়ে আছে। কটা থেকে বল? 9:10-15 থেকে আছে। 9:10-15 থেকে 11:30। আমি বলছি তুই নামিয়ে দে, আবার কিন্তু সাইরেন বেজে যাবে 12:30টায়। বলছে না না থাক থাক, ঠিক আছে থাক, আমি দুদিন একটু হালকা রেস্ট পাবো মনে হচ্ছে। তো আজকে এই নাইটিটা কেমন হয়েছে জানাবে তো। দিদি দিয়েছে, দিদিভাই দিয়েছে। আর আজকে তো দারুণ ভুরিভোজ হয়েছে, দেখতেই পেয়েছো ব্লগে। সবাই খুব ভালো করে এনজয় করেছো আশা করি। আর আমার এখন টিপটা উঠে গিয়ে মুখটা একদম ভোদরের মতো লাগছে। যাই লাগুক বুঝতে পারি আগের মতো ব্যাপারটা হয় না। হ্যাঁ, একটু অন্যরকম চেঞ্জেস তো আসবেই, ঠিক আছে। শরীরের ওপর এত বড় একটা ধকল গেছে, হবেই, কিছু করার নেই। যারা মা হয়েছে তারা জানে, এটা নতুন বক্তব্য কিছু নয়। আর আজকে খুব ভালো কাটলো। এই প্রথমবার জামাই ষষ্ঠীতে আমার শাশুড়ি মাও এলেন। আর সবথেকে ভালো হচ্ছে ঐক্য এই প্রথমবার বড় মাম্মামের বাড়িতে এলো। আমি প্রায় 1.5 বছর পরে দিদিভাইয়ের বাড়ি এলাম। দুদিন থাকবো, দুদিন থেকে তারপরে শনিবারে দিদিভাই বাড়িতে আমাকে ছেড়ে দিয়ে আসবে। আমি কিছু বলতে চাই। তুই কিছু বলতে চাস? আচ্ছা, তার আগে আমি একটু বলে নিই। গিফটগুলো খুবই আমার পছন্দ হয়েছে। শাশুড়ি মাকে যে শাড়িটা দেওয়া হয়েছে সেটাও মায়েরও পছন্দ হয়েছে। আর আজকের দিনটা বেশ ভালোই গেছে। ঐক্যের একটা নতুন প্যারাম্বুলেটার হয়েছে, গেছিলাম একটু ঘুরবো। দিদিভাইকেও বলেছিলাম যে চল আমাদের সাথে একটু যাবি, ও আর পারেনি। সকাল 6টা থেকে উঠে রান্নাবান্না করেছে, প্রচুর খাটাখাটনি করেছে, হাঁচি হচ্ছিল বাড়িতে। মানে মেয়ে জামাই, তারপরে আবার শাশুড়ি, সবাই আসলে তো একটা তো হয়। কি বলে? হ্যাঁ, মানে ছেলে, মেয়ের আবার ছেলে। আমি এখানে একটা কথা বলতে চাই। আমার দিদি আমাকে মেয়ের মতোই ভালোবাসে আর কি, মানে এতে কোনো আর দ্বিমত নেই, ঠিক আছে। আর দ্বিতীয় কথা, তুই আমাকে কিরকম ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি না, মানে দিদির মতো না মায়ের মতো? দিদির মতো মায়ের মতো, কখনো দিদির মতো কখনো মায়ের মতো। ভীষণই ভালোবাসে আমাকে। আমি একটু বলি, দাঁড়া আবার শেষ হতো। হ্যাঁ, আর তুই শেষ করবি ব্লগটা, আমি করবো না আজকে ব্লগ শেষ। আর কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে এটাই হচ্ছে বক্তব্য। আর এখন নিয়ে দুজনে মিলে একটু অনেকদিন পরে গল্প করছি, ঠিক আছে। আর এই দেখো আমার দিদি কোথায় গেছিলি যে ঘুরতে? সিকিম 0 পয়েন্ট। আর এই যে এই একটা সেন্ট কি ইস্ট 57, আর এই একটা ইস্ট 57, ঠিক আছে। তো এই দুটো ইস্ট 57-এর মধ্যে এখন লড়াই হবে কোনটা আমি
দিদিভাই নেবে আর কোনটা আমি, এটা আমি এনেছি কিনে, সেন্ট দিতে নেই, রিলেশন খারাপ হয়, তুই আমায় 2 টাকা দিয়ে দিবি। নিশ্চয়ই। হ্যাঁ 2 টাকা আমি নিয়ে নেবো, আর দেখি কোনটা ও 50 নেয়। পয়সাও দেওয়া যেতে পারে, 1 টাকাও দেওয়া যেতে পারে। 50 2 টাকা পয়সা চেয়েছিস, আমি বেশি নিই না, চেয়েছিস। 50 পয়সা। তো এই হলো ব্যাপার। আমার কিন্তু মানে বেশ ভালোই লাগছে নাইটিটা, বেশ পকেটও আছে। সুন্দর পকেট টকেট আছে। যাই হোক, এবার দিদিভাই ব্লগটা শেষ করবে, আর এই 2 দিন আছি। আমি যদি ভিডিও করি তাহলে আমার ব্লগে নিশ্চয়ই আপনারা video দেখতে হবে, পাবেন, কেন? ভিডিও হবে। হ্যাঁ, তো চলুন, কতটা ঐক্য ভিডিও করতে দেবে সেটাই হলো ব্যাপার। এখন দেখো না কিরম ঘুমাচ্ছে, দেখ কিরম ঘুমাচ্ছে। এই কাঁথাটাও দিদিভাই তৈরি করে দিয়েছে, অনেকগুলো কাঁথাই দিয়েছে, দেখাবো কালকে ভিডিও করলে দেখাবো। আর এই যে বালিশগুলো দেখছো ঐক্যর, এগুলো কিন্তু আমার নাইটি দিয়ে করেছি, ওর মা করেছে। আমি ওর মাদার করেছি, নিজে করিনি, মানে করিয়েছি আর কি। এটাও তো তুই করেছিস। এই কাঁথাটা আমি করেছি। যাই হোক, দিদিভাই বক্তব্য, আচ্ছা, আমি এখানে একটা কথাই বলতে চাই। একটু জোরে সাউন্ড বাড়াও। বেশি কথা আমি বলবো না, কারণ ও আমার কোলে ঘুমাচ্ছে, বেশি জোরে কথা বলবো না। প্রতি বছরই জামাই ষষ্ঠীটা হয়, কিন্তু এই বছরটা আমার কাছে একটু স্পেশাল, একটু না বেশ খানিকটা। কারণ আমি আমার বোনের ছেলেকে বামা বলে ডাকি, কারণ আমি ভীষণ তারামাকে, আমি আমার বোন দুজনেই ভীষণ ভালোবাসি। আর তারামায়ের বড় ছেলে হিসেবে বামা খ্যাপাকে ধরা হয়, তারামায়েরই সন্তান হিসেবে আমি মানি আর কি ওকে। তো বামা বলেই আমি ডাকি। আজকে বামা প্রথম আমার ঘরে এসেছে, আমি খুব খুশি। শরীরটা একটু খারাপ, একটু ধকল গেছে ঠিকই কথা, কিন্তু আমি ওর জন্য অনেক বেশি খুশি যে ও আমার ঘরে এসেছে ফার্স্ট। এটাই আমি বলতে চাই, জামাই ষষ্ঠীটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। এটার একটা মেন রিজন যে আজকে ও আমার কাছে এসেছে, আমার ঘরে এসেছে। বাহ, বোনকে আমি অনেকই ভালোবাসি, ঠিক আছে, আমি প্রতি বছরই বোন আর বোনের বর আসে, কিন্তু এবছর ফার্স্ট আমি খুব খুশি যে বাবা এসেছে। ব্যাস এটাই আপনাদের বলতে চাই। খুব ভালো থাকবেন। রাত 11:35 আপনাদেরকে হ্যাপি জামাই ষষ্ঠী বলছি, কেন এখনও 12টা বাজেনি, এখনও জামাই ষষ্ঠী আছে আমাদের। মোটামুটি রাতের প্রোগ্রাম যা বুঝতে পারছি, মোটামুটি 2-2:30 অবধি হয়তো চলতে পারে, 2:30 অবধি চলতে পারে। আমরা মোটামুটি প্রস্তুত। তো এটাই বলবো, আপনারা খুব ভালোবাসবেন পায়েলের পৃথিবীকে, অনেক 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 লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, এর জন্য আমরা সবসময় আপনাদের কাছে ঋণী। টাটা, গুড নাইট। সাবাস, ফাটিয়ে দিয়েছি।